ওইদিকে যেতে হবে, ওইদিকে যেতে হবে, ওইদিকে কেটে যাবে, ওইদিকে যেতে হবে। শুরু করে দ্বাপর যুগের শেষ ভাগে যখন ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম স্বয়ং তিনি প্রকট লীলাতে আসেন, কেননা সমস্ত ভক্তদের উপরে যখনই বিভিন্ন ভাবে অত্যাচার করে শুরু করেন, অসাধুদের যখনই প্রাদুর্ভাব বৃদ্ধি পায় আর সাধুদের প্রতি যখনই অশ্রদ্ধা হয়ে থাকে, ভগবান তখনই প্রকট লীলায় আসেন। দ্বাপর যুগের সেই ভাগে যখন ভগবান সেই প্রকট লীলাতে এসেছেন, তিনি অগাসুর ভগাসুর পুতনা ইত্যাদি সমস্ত অসুরদেরকে তিনি বিনাশ করেছেন। এইভাবে তিনি এই সকালের সঙ্গে অষ্টু লীলা করছেন। তো সেদিনকার কি লীলা ছিল না, অগাসুর বধ। এই অগাসুর বধ লীলাটি ছিল চৈতন্য প্রেমানন্দে এসে কিভাবে একটি মদনের পাটি মাটি ছুঁয়ে আছেন, আরেকটি মদনের পাটিদার আকাশে আছে। গোবর্ষণ আগে আগে চলছে, তার পিছনে সনাতন চলছে, তার পিছনে কৃষ্ণ ভগবান তিনি চলছে। এইভাবে যখন এগিয়ে চলেছে, ঠিক গোবর্ষণ আস্তে আস্তে করে সেই অগাসুরের বদনের ভিতরে যেমন প্রবেশ করে যাচ্ছেন, তারপরে সকারাও যেমন প্রবেশ করে যাচ্ছেন, কৃষ্ণ তখন দৃষ্টি করল যেহেতু অসুর, তখন আর কিছু করার নেই, তারা প্রায় তাদের বদনের ভিতরে ঢুকে গেছে। ঠিক সেই সময় ভগবান বলছেন না, আস্তে আস্তে করে তিনিও যখন বদনের ভিতরে প্রবেশ করে গেছেন, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অগাসুর তার বদনটাকে বন্ধ করে দিয়েছেন। যেহেতু পার্টিটা দুটো পার্টি একসঙ্গে বন্ধ করে দিয়েছেন, ঠিক ভগবান কি করেছেন না, আস্তে আস্তে করে সকালেরকে সরিয়ে গোবর্ষদের গন্ধেরকে সরিয়ে ঠিক তার ব্রহ্মতারুর কাছে চলে গেছে। গিয়ে তার যখন কলেবরটাকে ব্রহ্মণে বৃদ্ধি করেছেন, করার পরে তারপরে আস্তে আস্তে করে বৃদ্ধি করার ফলে এই অগাসুরের শ্বাস যখন বন্ধ হয়ে গেছে, তার প্রাণবায়ুটি আস্তে করে ব্রহ্মতারু ভেদ করে শূন্যবাহিনী চলে এসেছে। তো যেখান থেকে তার প্রাণবায়ুটি বেরিয়েছে, সেখান থেকে মনে হচ্ছে একটা বিশাল বড় গহ্বর হয়ে গেছে। তো এই অবস্থাতে যখন চলে গেছে, এরপরে কি করছেন, গোবর্ষদেরকে সকালেরকে কৃষ্ণ ক্রমে ক্রমে তাদেরকে বের করে শুভদৃষ্টি যখনই তিনি নিক্ষেপ করেছেন, তারপরে সবাই যখন তীব্র বিশ্বের জ্বালার থেকে নিষ্কৃতি পেয়েছেন, তাদেরকে সুস্থ করেছেন। ঠিক এদিকে অগাসুরের যে আত্মাটি, সেইটি একটা জ্যোতিরূপে শূন্য মার্গে ঘুরে বেড়াচ্ছে। এটা কি করছে, একটা সময় এসে ভগবানের চরণে লীন হয়ে গেছে। ব্রহ্মা এটা কিনা ব্রহ্মলোক থেকে এই দৃশ্যটি তিনি দর্শন করেছেন। ব্রহ্মা যখন ব্রহ্মলোক থেকে এই লীলাটি দর্শন করেছে, বলে তার একটি মোহ জন্মেছে। তো ব্রহ্মা ভাবছেন, এই কি ভগবান, এটি পূর্ণ ব্রহ্ম, এই যদি ভগবান হবেন তাহলে এই সকালের সঙ্গে তিনি কেন লীলা করছেন? ভগবান যদি হবেন তাহলে তিনি কেন প্রচারণ করছেন? ভগবান যদি হবেন তাহলে এই সকালের বা কপিলের অদরান্ত বা তাদের বৈশিষ্ট্য কেন তিনি সেবা করছেন ইত্যাদি এই ধরনের একটা মোহে পড়ে
ইনি এসেছেন ভগবানকে একটু পরীক্ষা করতে। ব্রহ্মা যখন ব্রহ্মলোক সেরে আসে, ভগবান কি করেছেন না এই সমস্ত সখাদেরকে নিয়ে বসে একটি জায়গাতে বসে পুরী ভোজে বসেছেন। তো বসেছেন সবাই যারা ছোট ছোট তাদেরকে আগে দিয়েছেন, তারপরে যারা বড় তাদেরকে একটু পিছনে দিয়েছেন। এইভাবে করে সমস্ত সখাদেরকে নিয়ে বসেছেন। মনে হচ্ছে যে একটি নবপ্রস্ফুটিত পদ্ম, আর বিষ্ণুর মাঝখানে একটা কণিকা মতো, সেই মাঝখানে এবার যার যার বাড়ি থেকে যে যে সেবার বস্তু নিয়ে এসছেন জ্ঞানী করছেন, কৃষ্ণকে দিচ্ছেন, আর কৃষ্ণ আস্তে আস্তে করে সমস্ত হাতে নিচ্ছেন। নেওয়ার পর হঠাৎ করে খেয়াল করেছে যে গোবর সবার কোথায় গেছে। এদেরকে বলছে এদেরও মনে একটা বাসনা ছিল, কৃষ্ণ যদি আমার দিকে তাকিয়ে সেবা করত, এ ধরনের একটা মনে বাসনা ছিল। এবার কৃষ্ণ যখন ইচ্ছা করে না, এবার সবাই দেখছে যে তার দিকে কৃষ্ণ ফিরে আছেন, তার দিকে তাকিয়ে আছেন। এরপরে সকালে বললো যে তোমরা একটা কাজ করো, তোমরা বসো, আমি একটু দেখি গোবর সমান কোথায় গেছে, ওদেরকে আমি কাছে নিয়ে আসি, তারপরে আমরা সকলে প্রসাদ পাবো। কৃষ্ণ যখন গোবর্ষদের খুঁজতে গেছেন, যদি যদি অনেক দূরে চলে গেছেন, গোবর্ষদের আর কোনো খোঁজ পাচ্ছে না। এই ব্রহ্মা ব্রহ্মলোক থেকে এসে এই গোবর্ষদেরকে তিনি হরণ করে নিয়ে গিয়ে রৈবতম ব্যক্তি পর্বতের গুহায় নিক্ষেপ করে রেখে দিয়েছে। দিয়ে আবার এদিকে চলে এসে কৃষ্ণ দেখলো যে এদিকে যখন পান নাই গোবর্ষদেরকে, ভাবলো তাহলে আমি যাই সকালের কাছে গিয়ে এদেরকে নিয়ে একসঙ্গে আমরা মানে সে গোবর্ষদেরকে খুঁজবো। এবার এসে দেখছেন যেখানে সকালেরকে রেখে গেছেন সেখানে দেখছেন সখা নেই। কারণ ব্রহ্মা আবার এখানে এসে এই সকালেরকে তিনি হরণ করে নিয়ে গিয়ে ওই রৈবতম পর্বতের আরেকটি গুহার ভিতরে নিক্ষেপ করে রেখে দিয়ে তিনি আস্তে আস্তে করে ব্রহ্মলোকের দিকে যাত্রা করছেন। ব্রহ্মলোকে যাচ্ছে। কৃষ্ণ এখানে এসে যখন দেখছেন সকালেরকে দেখছেন না, ওখানে যেমন তিনি গোবর্ষদের পান নেই, আজকে বলছো ভগবান নিজেই একটা বিপদে পড়েছে। সেটা যখন কেউই নেই, তাহলে এদের প্রত্যেকের মা সবসময় একটা আশা করে থাকে যে কৃষ্ণ যখন আছে তখন আমাদের সন্তান ঠিক সুস্থভাবে ফিরে আসবে, কিন্তু আজকে তাদের কোন সন্তানের খবর নেই। আর এদিকে গোবর্ষমানেরও একটা মনে মনের বাসনা ছিল যে নন্দের যে পুত্রটি হয়েছেন কৃষ্ণ, আমার যদি এইরকম একটি পুত্র হতো। এবং এই যে সখারা ছিলেন তাদেরও মায়েদের প্রত্যেকের একটা বাসনা ছিল যে নন্দের যে পুত্রটি হয়েছে এরকম যদি আমার একটি পুত্র হতো, তাহলে নন্দরানী যেভাবে তাকে ভালোবাসেন আমরাও আমার সন্তানকে সেইভাবে ভালোবাসতাম। এদের মনে একটা দীর্ঘদিনের বাসনা ছিল। ভগবান দেখছেন আজকে এদের যে মনের বাসনা সেটা পূর্ণ করার একটা সময় তিনি পেয়েছেন, উপযুক্ত নেই। কারণ গোবর্ষদেরকেও হরণ করে নিয়েছেন আর সখাদেরকেও হরণ করে নিয়েছেন। এরা কেউই যখন নেই, ভগবান নিজের অঙ্গ থেকে তিনি এই সখাদেরকে এবং গোবর্ষদেরকে তিনি সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি করলেও তো হবে না, যার যেরকম বয়স, যাকে যেরকম দেখতে ঠিক এবং সেইভাবে করে তিনি সবাইকে সৃষ্টি করেছেন। পরে এবার যখন বৈষ্ণব থেকে ফিরে এসে গোবর্ষগণ যখনই ওদের কাছে গেছেন, তারা বর্ষদের কাছে এত আদর করছেন, অন্যান্য দিনের তুলনায় শত শত গুণ তাদেরকে তিনি ভালোবাসেন। সখারা যখন তার মায়েদের কাছে গেছেন, তাদেরকেও মায়েরা যেমন আজকে এত আদর করছেন, অন্য দিনের তুলনায় সহস্র গুণ তাদেরকে ভালোবাসেন। কেন যে তার মধ্যে ভালোবাসা আসছেন তার নিজেও বুঝতে পারছেন না। ভগবান নিজে অঙ্গকান্তির থেকে এই গোবর্ষগণ এবং সেই সখা সৃষ্টি হয়েছে। এইভাবে করে একটি বছর লীলা হয়েছিল। যেন এই যে এদেরকে হরণ করে ব্রহ্মা যখন ব্রহ্মলোকের আর সিংহাসনে চলে এসে দেখছে ব্রহ্মলোকে ভগবান আর একজন ব্রহ্মাকে বসিয়ে দিয়েছে।
তার একজন যখন ব্রহ্মাকে বসিয়ে রেখেছেন, ব্রহ্মা যখন গিয়ে প্রবেশ করতে যাবেন তখন বলছে তুই কে? বলছে আমি ব্রহ্মা। বলছে কোন ব্রহ্মা? বলছে আমি সরস্বতীতা ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। বলছে দেখো ব্রহ্মলোকে আরেকজন ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা তাকিয়ে দেখে হ্যাঁ একজন বসে আছে। তখন তিনি আবার নিচের দিকে মধ্যলোকে তাকিয়ে দেখছেন, কৃষ্ণ এইভাবে করে সকালে দিয়ে এবং বৎসরের গিয়ে লীলা করছেন, সে কিন্তু সেইভাবে ওদের দিয়ে আবার সেইভাবে লীলা করছে। তখন কিন্তু ব্রহ্মা একটা আবার দ্বিধায় পড়ে গেছে। তিনি কি করছেন, যখন আবার মধ্য দিয়ে এসে দেখছেন যেখানে গোবর্ষদে রেখে গেছে গোবর্ষবান ঠিক সেইখানে আছে, যেখানে সকালে রেখে সেখানে সুখা আছে। তখন ব্রহ্মা ভাবছেন তাদেরকে বাইরে কারা। তিনি যখন ধ্যানক্রমে দেখলেন ভগবানের অদ্ভুত আকৃতিতে সৃষ্টি করছেন, সবাই জানি ব্রহ্মবান, সবাই জানি ভগবান। তখন ব্রহ্মার যে মুখ সেটা কেটে গেল। তিনি গিয়ে ভগবানের চরণে লুটিয়ে পড়লেন। কি হচ্ছেন না, তিনি অষ্টবচনী, বচন শব্দ হচ্ছে চোখ, কেন ব্রহ্মা চতুর্মুণ্ড ছিল, 4টি মাথা ছিল, তাই বলছে চতুর্মুণ্ডে এবং অষ্টবচনী 8টি লবণী ধারা বিপরীত হচ্ছে। আর তিনি 4 বদনী জানি স্তোত্র করছেন, হে প্রভু আমি ঋষি বাড়ি নাই, আমি অবুঝ সন্তান, আমি তোমার কাছে অপরাধ করেছি, তুমি আমার এই অপরাধ থেকে মার্জনা করো ইত্যাদি করে যখন তিনি স্তুতি করেছেন, ভগবান তখন বলছেন ঠিক আছে ব্রহ্মা, তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পেরেছ, তুমি যাও, তুমি গেলে তোমার ব্রহ্মলোকে গিয়ে তুমি তোমার সিংহাসনে তুমি বসবি। বলছেন প্রভু আমি যখন অপরাধ করেছি, তুমি আমাকে অপরাধের জন্য একটি দণ্ড দাও। আমরা অপরাধ করি, জ্ঞাতসারে অপরাধ হয়, অজ্ঞাতসারে হয়, বিভিন্ন ভাবে আমাদের অপরাধ হয়। কিন্তু যদি অপরাধের জন্য কেউ কাউকে বলে তোমাকে দণ্ড দিতে হবে বা চুপ করো, তখন যাই আমাদের কোনো দেশে যায়। কিন্তু এখানে ব্রহ্মা নিজে স্বইচ্ছায় বলছে আমাকে একটু দণ্ড দাও। যেমন একটা সময় যেটা দণ্ড মহোৎসব এই কিছুদিন পরই জ্যৈষ্ঠ মাসে শুক্র ত্রয়োদশীতে যে পানিয়াটিতে দণ্ড মহোৎসব হয়, রঘুনাথ দাসকে নিত্যানন্দ প্রভু একটা দণ্ড করেছিলেন। সেখানে কিন্তু তার খুব আনন্দ হয়েছে যে আমার যে ভক্ত বাৎসর্গণ আছে সবাইকে তোমার দধিচিরা সেবা দিতে হবে, তুমি বিভিন্ন দিন ছুটে বেরিয়েছ। রঘুনাথ দাসের সেখানে কিন্তু আনন্দ হয়েছে যে আমি সাধু সেবা পাওয়ার বা সেবা দেওয়ার অধিকার পেলাম। তাকে ব্রহ্মা যখন বলছেন যে প্রভু আমি যে অপরাধ করেছি তুমি তার জন্য আমাকে একটা দণ্ড দাও, বলছে তাহলে তুমি কি দণ্ড চাওয়া বলো। বলছে আমাকে এই ব্রজের একটি গুড় ফল অধ্যায় করে দাও। বলছি তাতে কি হবে? বলছে আমাকে যদি তুমি গুড় ফল অধ্যায় করে দাও তাহলে গরুর লগ্নে গোবর্ষবর এবং সখারা যখন বৈষ্ণব থেকে ফিরবে, এই প্রাণ সময় যে তাদের যে চরণ ধুলি উড়ে এসে আমার মস্তকে পড়বে, সেই চরণ ধুলিকে আমি নিজেকে নিজে অভিষিক্ত করব। বলছে বা ব্রহ্মা তুমি চাইছো একটা দণ্ড, কিন্তু কিন্তু দণ্ডের চেয়ে বেশি বাবা, এটা তো বড়েও পাওয়া যায় না। ব্রজের একটি ধূলিকণা হতে হলেও তাকে দীর্ঘদিনের সেই সাধন মার্গে থাকতে হয়। সাধনায় করলে নিত্য সিদ্ধ বা নিত্য পার্ষদ হলে একমাত্র সে এইখানে পৌঁছাতে পারে। তখন বলছে প্রভু তাহলে তুমি স্বইচ্ছায় তোমার যেটা মনে হয় মন চায় তুমি আমাকে সেই জন্য একটা দণ্ড দাও। বলছে বেশ, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এক অংশে ব্রহ্মলোকে থাকো, আর এক অংশে আগত কলির যুগে আমি যখন এই নাম এবং প্রেম দিয়ে উদ্ধার করবো, সেই সময় তুমি নামাচার্য হয়ে এই নাম তুমি প্রচার করবে। নাম প্রচারের দায়িত্ব বা ভার তোমার উপরে অর্পণ করা হবে। হরিদাস সেইটাকে সাহায্য করলেন, করে তিনি এক অংশে ব্রহ্মলোকে রয়েছে, আর এক অংশে তিনি এই মধ্যলোকে এসে যাকে বলা হয় ব্রহ্ম হরিদাস, যিনি সাতক্ষীরায়, যে বাবার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী, মায়ের নাম হচ্ছে উজ্জ্বলা চক্রবর্তী, তিনি এই ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছেন
শিশুকালে মা বাবা যখন বিয়োগ হয়ে গেছেন, মা বাবা যখন বিয়োগ হয়ে গেছেন, একটু উপায় তোলেন, একটু উপায় তোলেন। জয়দাই মাস্টার কোথায় গেল? জয়দাই তো এই যে দাস তিনি যে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছেন, শিশুকালেই তার মা এবং বাবা দুজনই বিয়োগ হয়ে যায়। তাই তার বাবার এক বন্ধু ছিল কাজী হাবিবুল্লাহ, তার কাছে তিনি লালিত পালিত হন। এই হরিদাস যখন এর কাছে লালিত পালিত হন, হতে হতে একটা সময় তিনি শুনেছেন হিন্দুদের বলছেন যার কেউ নেই, তার একমাত্র ভগবান আছেন। এই শুনে এক জায়গায় ভাগবত সঙ্গ হচ্ছে, ভাগবত সভা হচ্ছে। তো হরিদাস সেই গোবর্ষদেরকে বা ভগবানকেদেরকে তিনি গৃহে রেখে তিনি চলে গেছেন সেই ভাগবত শ্রবণ করতে। কারণ এই ভাগবত হচ্ছে কি না, সেখানে আজকে যে লীলাটি হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ লীলা। কারণ দুঃশাসনকে যখন বলেছেন তুমি গিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ করো, এবার দুঃশাসন যখনই সেই বস্ত্র ধরে টানছেন, আর দ্রৌপদী তখন তিনি কি করছেন, ভগবানের চুল শরণাপন্ন হচ্ছেন, বলছেন হে গোকুলনাথ, হে গোলকনাথ, হে দ্বারকানাথ, তুমি আমাকে কৃপা করো, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এইভাবে যখন তিনি বলছেন, এটা বন্ধ রাখুন। ভগবান কিন্তু সে সময় আসছেন না। তো যখন দেখছে কোনো মতেই সে রক্ষা করতে পারছে না, এটা বন্ধ করেন, পাট্টানো মাইকটা বন্ধ করে দেন, মাইক লাগবে না। এমনি এমনি। আরে মাইকের থেকে বেশি আওয়াজ হচ্ছে আপনার। যখনই দেখছেন ভগবান তাকে রক্ষা করছে না, তখন কি করছেন না, তিনি ওই বস্ত্রটাকে ছেড়ে দিয়ে দুহাত যখনই হাত তুলে তারপরে যখন বলছেন বিপদ থেকে রক্ষা করো, বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, তখন দেখছেন সকলের অলক্ষ্যে ভগবান বস্ত্র দান করছেন। মানে এই বস্ত্র দুর্যোধন দুঃশাসন শত ভ্রাতা মিলে যদি 100 বছর ধরে যদি টানেন, তাহলে যেমন এই বস্ত্র শেষ হবে না। এদের কি হচ্ছে না, হরিদাসের একটা বিশ্বাস আসলো যে নামের প্রতি। তারপরে আবার একদিন গিয়ে যখন শ্রবণ করছেন যে সেখানে করছেন না সপ্তবেদী বাণের, যেমন সেই অন্ধমণির পুত্র সেন্ধমণিকে বধ করেছেন। এরপরে যখন দেখলেন যে না অন্ধমণির পুত্র এটা ব্রাহ্মণ সন্তান, প্রথমত দশরথ রাজা বুঝেছিলেন, ভেবেছিলেন যে হরিণ, শব্দ শুনে তিনি শব্দবেদী বাণ মেরেছিলেন, তাতে যখন মারা গেছেন। পরে যখন অন্ধমণির কাছে নিয়ে এসছেন তার পুত্রকে, অন্ধমণি দেখে খুব ব্যথা পেলেন এবং বলছেন দেখো আমার যে পুত্র মারা গেছেন, আমাদের এবারে অন্ন জল আমাদের পুত্র যোগাতো, সেটার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, আমাদের এই পুত্র শোকে যেমন বিয়োগ হতে হবে, একটা সময় দশরথ রাজা তোমারও এই পুত্র বিয়োগে তোমাদেরও প্রাণ ত্যাগ করতে হবে। দশরথ রাজা ব্যথা পেলেন, অভিশাপে, ব্রহ্ম অভিশাপ, কিন্তু আমার একটা জায়গায় ভাবছেন আমার তো পুত্র নেই, তো আমার এই শোকটা করছে গাছ। যাই হোক, এভাবে যখন তিনি ভাবছেন, এসছেন তার গুরুকুলে এসছেন, এসে যখন দেখছেন গুরুভ্রাতা আছেন, তাকে বললো যে আমি এইভাবে ব্রহ্ম হত্যা করেছি, তুমি আমাকে এর একটি বিধান দাও। তখন বলছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, 3 বার রাম নাম করো। তো দশরথ রাজা 3 বার রাম নাম করে যখন চলে এসছেন, তারপরে যখন তার পিতা এসছেন শ্রবণ করেছেন, শুনে বলছেন নরাধম, একবার রাম নামে যতবার সরে
জীবের কি সাধ্য আছে ততভাব করে, সেই রাম নাম তুই দশরথ রাজাকে দিয়ে 3 বার করেছিস। নামের যে শক্তি, সেই দাহিকা শক্তিকে দিয়ে তুই লঘু করে রেখেছিস। যা, তোকে চণ্ডাল করে জন্ম নিতে হবে। তাকে অভিশাপ মানে যেই রামচন্দ্র যেই দশরথের ঘরে তার পুত্ররূপে জন্মগ্রহণ করবে, তাকে তুই 3 বার রাম নাম করিস। একবার রাম নামই হচ্ছে ব্রহ্ম হত্যা যে পাপ, সেই পাপ থেকে নিষ্কৃতি পাওয়া উদ্ধার হওয়ার জন্য একবার রাম নামই যথেষ্ট। তাই বলছেন যে প্রাণকালে যদি কেউ 3 বার কৃষ্ণ নাম করে, একবারে কৃষ্ণ নামই তার উদ্ধারের জন্য যথেষ্ট। আর 2 বার যে কৃষ্ণ নাম করলো, সেইটা কিন্তু তার ভগবানের ঋণী হয়ে যায়। ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে যান। ওইটা যে করেছেন সেই নাম মানে ঋণ শোধ করবার জন্য ভগবান বারবার সেই ভক্তের জন্য এসে থাকে। বলছে একবারের কৃষ্ণ নামই যথেষ্ট তার উদ্ধারের জন্য। তার একদিন যখন যে শুনছেন এই কৃষ্ণ নামের মহিমা কি, তো এইভাবে যখন তিনি 3 দিন ধরে ভাগবত শুনেছেন, শুনে যখন তার মধ্যে একটা অনুরাগ আসলো যে তাহলে হিন্দুরা যখন বলছেন তার কেউ নেই, তার একমাত্র প্রাণ গোবিন্দ আছে, ভগবান আছেন, তাইলে আমিও এই ভগবানের নাম আশ্রয় করে আমিও বেরিয়ে পড়ি, আমিও ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি কিনা দেখি। তাই বলে এই হরিদাস সেখান থেকে বেরিয়ে পড়ে এসে সাতক্ষীরাতে সেখানে বসে তিনি এই নাম করছেন এবং তার একটি ব্রত করলেন যে আমি প্রতিনিয়ত 3 লক্ষ বার নাম করব। ঠিক এইখানে যে নাম করছেন, সেখানে রামচন্দ্র খা ছিলেন সেখানকার জমিদার বা রাজা, যেটাকে আমি বলি। তো সে কি বললেন, এটা যখন শুনলেন যে হরিদাস জবনকুলে যেহেতু লালিত পালিত হয়েছেন, তা মুসলমান হয়ে আমাদের হরিনাম করছেন, তাহলে একে ধর্মপথ থেকে যাতে বিচ্যুত করা যায়, সেই জন্য তিনি লক্ষ্যহীরাকে বলছেন তুমি গিয়ে হরিদাস যে ধর্ম যাজন করছেন, তুমি তার এই ধর্মপথ থেকে নষ্ট করে যাতে তুমি অধর্মের পদে পদার্পণ করেন, সেই রকম একটা কিছু করো। লক্ষ্মীরা বললেন আরে কত মুনি ঋষিদের আমি সেই ধ্যান ভঙ্গ করেছি, তাই হরিদাস তো যুবক, একে কি ই লাগবে, তোমাকে তুমি যদি করতে পারো তাহলে তোমাকে আমি অজস্র বড় হুকুম দেবো। বলে ঠিক আছে, আপনি আমাকে যে বড় হুকুম দেবেন সেটা আপনি রেডি রাখুন, আমি যাব আর এর ধর্ম নষ্ট করিয়ে চলে আসবো। হরিদাস তো একটি তুলসী বৃক্ষ বপন করে সেখানে বসে তিনি তার যে ব্রত, সেই ব্রত অনুযায়ী তিনি নাম করছেন। ঠিক লক্ষ্মীরা সন্ধ্যার পরে সেখানে আসছেন, এসে তার অঙ্গ প্রত্যঙ্গ জানিয়ে হরিদাসকে দর্শন করাচ্ছেন। তারপরে বলছেন যে সাধু বাবা, আমার মনের একটা বাসনা ছিল। বলছে দেখো মা, তুমি বসো, তোমার যে মনের বাসনা, আমি আমার একটি ব্রত আছে, এই ব্রতটা আমি সমাপ্ত করে তোমার এই মনের বাসনা আমি অবশ্যই পূর্ণ করব। এর যে ব্রত সেটা হচ্ছে 3 লক্ষ বার নাম করা। কারণ এই নাম করতে করতে প্রাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এবার দেখছেন তাহলে সকাল হয়ে গেছে, দিনের বেলাতে তো আর কিছুই করা যাবে না। লক্ষ্মীরা চলে এসে এসে বলো রামচন্দ্র কাকে যে আর বলো না, মানে সাধুকে মোটামুটি বসে এনেছি, এই আজকে যাবো, আজকে তাকে ধর্মচ্যুত করব। দ্বিতীয় দিন এসছে পরে হরিদাস ওই একই কথা বলছেন, বসে মা তোমার মনের বাসনা পূর্ণ করব। করতে করতে প্রাত হয়ে গেছে। এবার 2 দিন ধরে সারা রাত্র ধরে এই হরিনাম শুনছেন আর ওইভাবে অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছেন। পরে এসছেন, চোখ জবা ফুলের মতো লাল হয়ে গেছে। তাই বলছে আজকে ঠিক কমপ্লিট করবো। 3য় দিন যখন এসছেন, এই দিন ওইভাবে হরিনাম শুনতে এইবারে গভীর রাত্রে তার মধ্যে যেমন অন্য একটা ভাবের উদয় হয়েছে, তার মধ্যে একটা প্রেম এসে গেছে। যখনই প্রেম এসছেন, গিয়ে হরিদাসের চরণে গিয়ে লুটিয়ে পড়েছেন। পরে বলছে প্রভু, আমি এসেছিলাম তোমার ধর্ম নষ্ট করার জন্য, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। বলছে দেখো, আমি জানি তুমি যে আমার ধর্ম নষ্ট করতে এসছো, এটাও আমি জানি। আর আমিও এই 3 দিন ধরে বসে আছি যাতে সেই ভগবানের বা গৌরহরির বা মানে রাধা মাধবের কৃপা হয়, সেই জন্য আমি বসে আছি। কারণ শ্রীমান মহাপ্রভুর সেই কষ্টকমের মধ্যে বলেছে
যে চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপণাং সেও কৌরব্দি চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধ জীবনং আনন্দম্বদি বর্ধনং প্রতিপাদং পুণ্য সমৃত আস্বাদনং শ্রীকৃষ্ণ সংকৃত নাম। হে জীবগণ, শ্রীকৃষ্ণ নাম তুমি যদি তোমার এই জিহ্বার দ্বারা উচ্চারণ করো, নাম করো, তাহলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। কারণ চিত্ত যদি ময়লা থাকে ততক্ষণ তো এই নামে অঙ্কুর হবে না। একবার কৃষ্ণ নামে যত পাপ সরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, যে জীবের সাধ্য নেই তত পাপ করে। বলছে সেই নাম জীব ন্যায় অনিবার, না হয় প্রেম না হয় অশ্রুধার, তবে জানিবে দেহে অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ নাম বীজে তার না হইল অঙ্কুর। যে যতক্ষণ পর্যন্ত দেহে অপরাধ থাকবে ততক্ষণ পর্যন্ত অঙ্কুর হবে না। কারণ এই লক্ষ্মীরা যখনই এসছেন এই নাম শুনছেন, শুনতে শুনতে যখনই তার অন্তরের যে সকল মালিন্যতা ছিল সে সকল যখন আস্তে আস্তে করে দূরীভূত হয়ে গেছেন, তখনই কিন্তু তার ভিতর থেকে অঙ্কুরিত হয়েছেন। এই অঙ্কুরিত হওয়ার সঙ্গে সঙ্গে তার নয়ন থেকে যখন অশ্রু বিগলিত হতে শুরু হয়েছেন, সেই সময় কি হরিদাসের চরণে লুটিয়ে পড়েছেন। তাই বলছে চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন সেও কৌরব্দি চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধ জীবনং আনন্দম্বদি বর্ধনং প্রতিপালন পুণ্য সমৃত আস্বাদনং শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলছে শ্রীকৃষ্ণ নাম যদি তুমি সংকীর্তন করো তোমার ওই জিহ্বাগ্র দ্বারা, তাইলে তোমার এই চিত্ত দর্পণ মার্জিত হয়ে যাবে। ভব মহাদাবাগ্নি, এই সংসার রূপ যে দাবাগ্নি, সংসার রূপ যে একটা দাবানলের মধ্যে আমরা আছি, সে সকল দাবাগ্নিও নির্বাপিত হয়ে যাবে। কারণ জাগতিক জগতে যদি একটা আগুন লাগে সেটা কিন্তু দেখা যায়, আর কারোর যদি অন্তরে কোনো আগুন থাকে, অন্তরে যদি কোনো জ্বালা থাকে, সেটা কিন্তু দেখা যায় না। বলছে সে সকল জ্বালাও তোমার দূরীভূত হয়ে যাবে, সেগুলোও থাকবে না, আর বিদ্যারূপ বধূর উদয় হবে। আমরা যে সকল ভাবি যে অবিদ্যাগুলো আছে সেগুলোরও কিন্তু থাকবে না, একটা সময় দূরীভূত হয়ে যাবে। গয়ার থেকে যখনই শ্রীমন মহাপ্রভু চলে আসলেন, তারপরে যখন তিনি সেই পুঁথির যখনই তিনি ডোর খুলতে যাচ্ছেন, তখনই তিনি দেখছেন সেখানেই কৃষ্ণচন্দ্র, সেখানেই দেখছেন গোপালকে। তিনি শুধু এটা ছাড়া আর কিছুই তিনি দর্শন করছেন না, পাচ্ছেন না দর্শন। তাই বলছে কয়ে তিনি কৃষ্ণচন্দ্র দেখছেন, ক্ষয়ে খবরায় দেখছেন, গয়ে গোবিন্দ দেখছেন, ক্ষয়ে খবর ঘনশ্যাম দেখছেন, প্রত্যেকটা বর্ণেই তিনি ভগবান কৃষ্ণচন্দ্রকেই তিনি দেখছেন। তো বলছেন এইভাবে যদি নাম করেন তাহলে তার সে সমস্ত কিছু দূরীভূত হয়ে গিয়ে একমাত্র সেই রাধা মাধবের সান্নিধ্য লাভ করতে পারেন। তাই এখানে লক্ষ্মীরা যখনই এইভাবে নাম শ্রবণ করেছেন, করতে করতে তার যেমন সেই প্রেম এসে গেছেন হরিদাসের চরণে, যখনই তিনি লুটিয়ে পড়েছেন, পড়ার পরে লক্ষ্মীরাকে বলছেন যাও তুমি তোমার সমস্ত কিছু নির্জনের মধ্যে বন্টন করে দিয়ে তুমি এক বস্ত্রে এখানে চলে এসো, আমি তোমাকে এখানে কৃষ্ণ মঞ্চে দীক্ষা দিয়ে আমি এখান থেকে চলে যাব। তাই যখন তিনি এক বস্ত্রে আসলেন, একটু ওই যে তুলসী বৃক্ষ ছিল সেইখানে তাকে কৃপা করে সেখান থেকে হরিদাস চলে আসলেন ফুলিয়াতে। সেখানে এসেও ওরকম একটা বিষধর সর্প থাকেন, আর এর কাছে কিছু ভক্তরা আসেন। সে ভক্তরা এক সময় বলছেন যে এই বিষধর সর্পগণ তুমি থাকবে, আর নাইলে পরে আমার ভক্তরা থাকবে, তুমি এবারে কোনটা চাও বলো। তা বলছে বেশ, তারপরে আস্তে করে সে চলে গেছে। এই ভক্তদের নিয়ে তিনি আছেন। একটা সময় সেখানে করছেন না, কাজীর কাছে গিয়ে সেখানে বলছেন এইভাবে হরিদাস জবন হয়ে তিনি এই কৃষ্ণ নাম করছেন। তার সঙ্গে সঙ্গে কী করছেন না, এখানে আবার কাজী লোকজন পাঠিয়ে বলছে যাও ওকে গিয়ে তোমরা বিরত করো। এবার এসে বলছেন দেখো তুমি এই কৃষ্ণ নাম করছো, করবে না, কৃষ্ণ নাম তুমি বন্ধ করো, তুমি যেহেতু জবন। হরিদাসকে বলছেন, হরিদাস অনেক চেষ্টা করছেন, করেও তিনি আর পারছেন না। আবার যখন এসে বলছে দেখুন আপনারা বলছেন আপনারা, কিন্তু আমি চেষ্টা করছি, আমার যে জিহ্বারূপ নটি নেই, এ শুধু নৃত্য করেন, সে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলেন, আমি যতই চেষ্টা করি সেটাকে আমি পরিত্যাগ করতে পারছি না। যখন এরকম বলল, এরপরে যখন কোনো মতে পারছেন না, তারপরে কি বললেন কাজের নির্দেশ হলো ওকে 22 বাজারে তুমি বেত্রাঘাত করো।
এবার হরিদাসকে যখন বাইশ বাজারে বেত্রাঘাত করছেন, বলে একটা জায়গায় যদি বেত্রাঘাত করেন বা এক বাজারে, তাতেই তার অবস্থা কাহিল হয়ে যায়। এই যেমন কিছুদিন পরে রামকেলির যে মেলা আছেন, হোসেন শাহকে 25 গা বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছিলেন সুবুদ্ধি রায়। তখন সুবুদ্ধি রায় ছিলেন ওখানকার রাজা। তাতেই যে তার দাগ ছিল, স্ত্রী একটা সময় বলছিল এগুলো কিসের। যাই আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না। কারণ বাইশ বাজারে যখন বেত্রাঘাত করেছেন, তাতেও যখন দেখছে হরিদাসের মানে কিছুই হয়নি, তিনি যেভাবে নাম করত সেইভাবেই তিনি নাম করে যাচ্ছেন। কখন বলছে তুমি আল্লাহর বান্দা আছো, ভগবানের দুধ আছো, তা না হলে এক বাজারে বেত্রাঘাত করলে তার খুশি পাওয়া যায় না, তোমাকে বাইশ বাজারে বেত্রাঘাত করার পরেও তুমি কোনোরকমভাবেই তোমার যে নিপুণের আঘাত দেখেছে বলে মনে হচ্ছে না। বলছে দেখ বাবা, একটা কাজ কর, ওরাও শান্তি পাবি আর আমারও মৃত্যু হবে, আমার হাত পা বেঁধে সুরধনীতে ফেলে, সুরধনীতে ফেলে দিলে আমি ডুবে মারা যাব আর তোরাও শান্তি পাবে। তখন বললো এটা খারাপ যুক্তি না, তাই হাত পা বেঁধে সুরধনীতে ফেলে দিয়েছেন। বাঁচতে 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 একটা সময় যেখানে বসে হরিদাস এই যেখানে বসে অদ্বৈত প্রভু নাম করতেন বা শান্তিপুরে, সেইখানে অদ্বৈত প্রভু যেখানে বসে ভাগ করছে, সেখানে এসে তার ঘাটের কাছে দেখছেন তিনি একটা মানে বড়ি যেমন ভাসতে ভাসতে এসছেন, কিন্তু তার মধ্যে শরীরের ভিতরে একটা জ্যোতি দেখে তিনি বুঝতে পারি যে কোনো সাধক পুরুষ হবেন। তাই তিনি সেটাকে নিয়ে এসে তুলে হাত পায়ের যে বাঁধন খুলে এরপরে যখন উপরে তুলেন, এরপরে আস্তে আস্তে করে যখন তিনি সুস্থ হন, তারপরে হরিদাসের সঙ্গে এই অদ্বৈত প্রভুর সঙ্গে এটা সুসম্বন্ধ তৈরি হয়। এবং একটা সময় এ কিন্তু মহাপ্রভুকে সঙ্গে পরিচয় করে দেন। এবং এই যে মহাপ্রভুর সঙ্গে যখন পরিচয় হয়, এরপরে হরিদাসকে ধার দেন যে এই নাম এবং প্রেম বিতরণ করবার জন্য। তো হরিদাসের সঙ্গে দিয়েছেন কাকে না, নিত্যানন্দ প্রভু। তাই নিত্যানন্দ প্রভু আর হরিদাস এই নাম প্রচার করছেন। আর নিত্যানন্দ প্রভু ছিলেন সেই মাঝে মাঝে তিনি সেই ব্রজের ভাবে ভাবিত হয়ে যেতেন। কখনো যদি ষাঁড় দেখতেন গিয়ে তার পিঠে উঠে বসতেন, কখনো যদি গাই দেখতেন গিয়ে তার বাট ধরে টানতে টানতে দুধ খেতে আরম্ভ করতেন। এবার ধরুন যার গরু, সে তো দেখলে পরে যে গরুতে দুধ খাচ্ছে, তখন তো তারা করতো। আর নিত্যানন্দ প্রভু ছুটতে পারতেন, সে মানে অনেক দূর ছুটে গেল। হরিদাস একটু স্তর মানে ভারী দেহ ছিল, সেও ছুটতো, মানে সে ছুটতে গেলে কষ্ট হতো। এইভাবে তার বাচালতা করতেন। কোনো দিন দেখা যেত সুরধনীতে নেমে পড়লো যমুনা মনে করে, গিয়ে সাঁতার কাটতে কাটতে একবেলা ওইখানেই কাটিয়ে দিল। তো এইভাবে মহাপ্রভুর কাছে এসে মাঝে মাঝে হরিদাস বলতেন যে প্রভু তোমার এই যে শ্রীপাদ মাঝে মাঝে বাচালতা করে। যাক, এইভাবে কিছুদিন চলতে চলতে একটা সময় এসে ওই জগাই মাদাই যেখান থেকে যাচ্ছেন, এখান থেকে যাচ্ছিল, এবার এরা যখন দেখছে ওই নাম করতে করতে যাচ্ছেন, তখনই ধরেছে। তারপরে যাই এখান থেকে কোনো মতে এরা ছুটে ফুটে পালিয়ে পড়িয়ে এসছেন। এসে মহাপ্রভুকে বলছে প্রভু এই জগাই মাদাইকে তুমি যদি উদ্ধার না করো, তাহলে আর এই হরিনাম প্রচার করতে আমরা যাব না। তা মহাপ্রভু বলছেন হে শ্রীপাদ, তুমি যখন এদের উদ্ধার করতে বলছো, তা উদ্ধার হয়ে গেছে। কারণ এখন শুধু একটা নিয়ম রক্ষা আমাকে করতে হবে। যেমন এই জাগতিক জগতে ছেলে মেয়েরা আগেই পছন্দ করে, সব কিছু হয়ে যায়, বাড়ির লোকে বলে তোমরা যদি মদ দাও ভালো, না হলে আমরাই করবো। তখন বাড়ির লোক কী করেন না, ঠিক আছে বাবা, নিয়ম রক্ষার্থে তারা একটু যায়, গিয়ে টিয়া দেখে টেকে মানে ওকে করে দেয়। এই জন্য তার নিত্যানন্দ প্রভুর যখনই কৃপা হয়ে গেছেন, তখনই কিন্তু তাদের মানে উদ্ধার হয়ে গেছে। কারণ নিত্যানন্দের কৃপা না হলে গৌরের কৃপা কখনো আসে না। তাই নিত্যানন্দের কৃপা হওয়া মানে এটা হয়ে গেছে। তাই বলছে ঠিক আছে। এরপরে যখন তার সপার্ষদ নিয়ে চারিদিকে নাম করতে করতে চলেছেন, এবার নিত্যানন্দ প্রভু যখনই ওখানে গেছেন, এবার তো ওই জগাই মাদাই হরি নাম শুনে এবার নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছেন। মহাপ্রভু কী করছেন সেটা যখন দেখেছেন, তিনি কিন্তু খুব রামবিত হয়ে তখন সে সুদর্শনকে যখন স্মরণ করেছেন, সুদর্শন এসে হাজির। নিত্যানন্দ প্রভু বলছে প্রভু এটা ঠিক না, তুমি বলছো নাম এবং প্রেম দিয়ে অলিহত জীবকে তুমি উদ্ধার করবে, তুমি এই তোমার সুদর্শনকে ক্ষান্ত করো।
যাই করার পরে মহাপ্রভু যখন সেটাকে পালন করলেন, পরে যখন এরা বুঝতে পারলেন, দু ভাই গিয়ে যখন মহাপ্রভু চরণে লুটিয়ে পড়লেন, মহাপ্রভু বলছে না, এদের এভাবে কৃপা করবো না, করে মহাপ্রভু ওদেরকে ওইভাবে ফেলে রেখে চলে গেলেন। মহাপ্রভু প্রসাদ নিয়ে চলে গেল। বলছে কেন? বলছে এখন তোরা নেশার ঘুরে আছে। এবার নেশার ঘুরে তো মানুষ অনেক কিছু বলে, যদি ওদের সত্যি সত্যি কৃষ্ণ প্রেম এসে থাকে, ভক্তি এসে থাকে, ভাব এসে থাকে, তাহলে সেটা নেশা কাটলে পরে বুঝে যাবে। ওরা অনেক সময় দেখবেন অনেকে মোহতে, সাধুরা ঘরের মধ্যে কত ভালো ভালো খায়, আমিও সাধু হব, 2-4 দিন পর দেখা যায় যে তিলকও পরে না, মালাও পরে না, টিকিও নেই, আবার সেই সংসারের ভিতরে ঢুকলো। মানে ইমোশনাল, বলছে হটকারিতা তো ধর্ম নয়। তাই কি করছেন না, এদেরকে রেখে চলে যখন গেছেন, যে যদি এদের সত্যি প্রেম আসেন তারপরে আসবেন, যখন নেশার ঘোর কেটে গেছে তারপরে বুঝতে পারছেন না আজকে আমরা যে অপরাধ করেছি সেই অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো ওদের রাস্তা নেই, একমাত্র যদি গৌরহরি কৃপা না করেন। পরেই যখন গৌরহরির চরণে গিয়ে স্মরণ নিচ্ছেন করেছেন, তখন গৌরহরি বলছেন ঠিক আছে, এইবার বোঝা যাচ্ছে যে না তাদের মধ্যে সত্যি একটা প্রেমের উদয় হচ্ছে, যাও সূর্যদেবকে স্নান করে আসো, এবং বলছে তোমাদের সমস্ত পাপ আমাকে দাও। বলে না প্রভু, এটা হবে না, আমরা পাপী হতে পারি ঠিকই, কিন্তু আমাদের সব পাপ তোমাকে দেব, তারপরে জগতের লোক বলবে যে জগাই মালাইয়ের পাপ ভগবানকে দিছে, সেটা হয় না, আমাদের পাপ দেবো না। বলছে দেখো তোমরা যদি পাপ না দাও, পাপ মুক্ত না হলে আমি যে কৃপা করবো সেটা তো পুরোনোভাবে তোমাদের কৃপা হবে না, তোমাদের জগতে সেটা কেউ বলবে না, তোমাদের সমস্ত পাপ আমাকে অর্পণ করো। যখনই সে ভগবানকে অর্পণ করেছেন, তারপর যখন ভগবান কৃপা করেছেন, তো এই যে জগাইমালায় উদ্ধার হয়েছে। এখনও নবদ্বীপে জগাইমালায় এই রাস আসলে পরে সব হয়ে যায়, কিন্তু জগাইমালায় ছিল, যখন তারা তার কৃপা পেয়েছেন তারা কিন্তু তার পার্ষদ হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে, যে আজও মাদাই ঘাটে স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তো এইভাবে যখন নবদ্বীপের প্রয়োগনে কৃপা করতে করতে সমস্ত কিছু জগৎ প্রায় মানে সেই নাম এবং প্রেম দিয়ে প্লাবিত করতে শুরু করেছেন, এই সময় ভগবানের আবার একটা বিরুদ্ধ দল তৈরি হলো। যেমন একটা রাধারানীরও ছিল সপক্ষ, একটা বিপক্ষ, আর একটা তটস্থ। যেমন একটা সপক্ষ হচ্ছে রাধারানীর যে পার্ষদ সপার্ষদ, আর একটা বিপক্ষ হচ্ছেন চন্দ্রাবলীর সপার্ষদ, আর মধ্যস্থ একটা ছিল, মানে এরা দুদিকেই যুক্ত, যেদিকে ভারী দেখতো সেই দিকে যুক্ত। এখানেও আগামবাগিজ বলে একজন মানে গৌরহরিকে মারার জন্য একটা দল তৈরি করেছেন। এটা আবার যখন শুনতে পেরেছেন, তো ভগবান ভাবছেন যে আমি এসছি কলিগত জীবকে উদ্ধার করবার জন্য নাম এবং প্রেম দিয়ে, তো এদের যা দেখছি যে অবস্থা, এটা ঠিক একটা ভালো নয়, বরঞ্চ তাহলে এভাবে করে হবে না, যদি কারোর মধ্যে সে প্রেম আসেন বা কিছু হয়, তাহলে একমাত্র আমি যদি বেশ নিই বা সন্ন্যাস নিই, তাহলে আমাকে সন্ন্যাসী জ্ঞানে এরা যখন ভক্তি করবেন তাইলে তার থেকে উদ্ধার হবে। তাই মহাপ্রভু এক সংকল্প নিলেন, তিনি সন্ন্যাস নেবেন। যাক, এটা শোনার পরে মা দুঃখিত হলেন, বিষ্ণুপ্রিয় তাই নবদ্বীপবাসীও সমস্ত কিছু হলেন। যে কোনোভাবে হোক মহাপ্রভুর একটা সময় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে সন্ন্যাস গ্রহণ করতে হলো, নিলেন। এরপরে যখন মা শুনতে পারলেন, এবার বলছে মা আমি তো যাই হোক যে কোনোভাবে হোক, ভ্রমে পড়ে হোক, আমি সন্ন্যাস গ্রহণ করেছি, এবার তুমি আমাকে যে নির্দেশ করবে আমি তোমার সেই নির্দেশ পালন করব। এখন মা দেখছেন যে পুত্র যখন আমার ধর্মপদে গেছেন, তো অধর্মপদে নয়, ধর্মপদে যখন গেছেন, তাহলে সেখানে যাতে তার যে ধর্ম রক্ষা হয় সেটাই আমার কর্তব্য। আমি শুধু আমার সুখটা দেখলে তো হবে না, পুত্রকে পাশে জগতের সুখ দেখতে হবে। তাই বললো বাবা তাহলে একটা কাজ করো, তুমি নবদ্বীপও থাকার দরকার নেই, সন্ন্যাস নিয়ে কেউ লীলাচলে থাকে। লীলাচলে থাকলে কি হচ্ছে না, লীলাচলে নবদ্বীপ থেকে এই 400 ভক্ত রথযাত্রার সময় যান, এরা যখন যাবে আমি এদের কাছ থেকে শুনতে পারবো তুমি ভালো আছো, তাই তুমি তাহলে লীলাচলে থাকো। সেক্ষেত্রে যেটা আমরা পুরীধাম পুরীতে মহাপ্রভুকে যখন আদেশ করলেন, মায়ের আদেশে তিনি সেই লীলাচলে চলে গেলেন। এবারে হরিদাস বলছে প্রভু তাহলে আমার কি আদেশ হচ্ছে, আমি কি করবো? বলছে জগন্নাথ কৃপাময়, তিনি যদি কৃপা করেন তাই
তখন এই হরিদাসও যখন বাসনা করলেন, হরিদাসকে নিয়ে গেল। সেক্ষেত্রে এবার হরিদাসকে যেখানে থাকতে বলছেন, হরিদাস বলছেন, না প্রভু, আমি এই জগন্নাথ মন্দিরের সামনে যদি থাকি আমি জবন, কখনো কোনো পাণ্ডাদের শরীরে যদি স্পর্শ হয় তাতে অপরাধ হবে, অতএব আমি এখানে থাকবো না। তাই হরিদাসকে, যেটা আমরা বলে থাকি সিদ্ধ বকুল, হয়তো যারা সেক্ষেত্রে গেছেন, পুরীতে গেছেন, দর্শন করেছেন, তো বলছে এইখানে তুমি থাকো, তাহলে এখানে বসে তুমি জগন্নাথের চূড়া দর্শন করবে। বলছে জগন্নাথের চূড়া দর্শনে যে ফল, বা জগন্নাথ দর্শনে যে ফল, সেই ফল তার চূড়া দর্শনেও হয়ে থাকে। তাই তিনি কি করছেন, এই হরিদাসকে সিদ্ধ বকুলের কাছে দিয়েছেন। হরিদাস সেখানে বসে বসে নাম করছেন। তার যে ব্রত, তিনি সেই ব্রত সম্পূর্ণ করছেন। মহাপ্রভু প্রতিদিন যখন স্নানে যান সমুদ্রে, তখন হরিদাসের সঙ্গে সাক্ষাৎ হয়। আবার যখন ফিরে যান সে সময় হরিদাসের সঙ্গে সাক্ষাৎ হয়। এবং পরে গোবিন্দ ঘোষের দ্বারা, গোবিন্দর দ্বারা তিনি তার কাছে প্রসাদ পাঠান, তার ভক্তের দ্বারা। প্রতিনিয়ত জগন্নাথের প্রসাদও পান হরিদাস, সেখানে বসে তিনি সেবাও করছেন। এইভাবে করতে করতে একটা সময় মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছে, সেই সময় রথযাত্রা, এবং এই রথযাত্রাতে বলছেন ওই সিদ্ধ বকুলকে কেটে নিয়ে যাবে। তখন এই সিদ্ধ বকুল হরিদাসের শরণাপন্ন হয়েছেন। হরিদাস বলছে, দেখো আমি কি করব, আমি এখন ওই নাম করি, গৌরহরিও তো এখানে নেই, তিনি দক্ষিণ ভারতে গেছেন, তিনি একমাত্র কৃপা করলে তিনি রক্ষা করতে পারেন। যখন হরিদাস এটা বলেছেন, সঙ্গে সঙ্গে জানি গৌরহরিরও কৃপা হয়েছেন, জগন্নাথেরও কৃপা হয়েছেন। সকালবেলা যখন এলে ওই সিদ্ধ বকুলকে কাটতে এসছেন, এসে দেখেন বাকলের উপরে, মানে যে ছোকলাটা আছে ওর উপরে সিদ্ধ বকুল দাঁড়িয়ে আছে গুড়িটা নিয়ে, গাছ হওয়া। বলছি এই যে তার কৃপা। এবার একটা সময় যে মায়া, তিনিও হরিদাসকে একসময় পরীক্ষা করতে এসছেন। তিনিও এসে যখন এইভাবে নাম শুনতে শুনতে 3 দিন, তারপর তিনি মুক্ত হয়ে তিনি বলছে, জানো আমি হচ্ছে সাক্ষাৎ মায়া, মানে আমি ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করেছি, আর কত মনি ঋষিকে, কিন্তু তোমাকেই পারি নাই। তাই আজ যদি তুমি আমার গুরু, তাই হরিদাসকে মায়ারও গুরু বলা হয়। এইভাবে যে নাম করছেন, করতে করতে একটু সময় দেখা গেল কি না, হরিদাসের প্রায় বার্ধক্য এসে গেছেন, 80 বছর বয়স হয়েছে। তিনি যে নাম করেন, সেই 3 লক্ষ বার নাম তার পূর্ণ করতে পারছেন না, মানে খুব কষ্ট হচ্ছে। গোবিন্দ যখন তার কাছে প্রসাদ নিয়ে এসছেন, তো বলছে প্রসাদ দাও। বলছে তুমি যে প্রসাদ নিয়ে এসছো, প্রসাদ সেবা করলে আমার শরীরে আলস্যতা ভাব আসবে, কারণ আমার যে ব্রত, সেই ব্রত তো আমি সম্পূর্ণ করতে পারবো না। তাই কি করলেন, হরিদাস ওইখান থেকে 1 রঞ্চি পরিমাণ প্রসাদ নিয়েছেন, কারণ জগন্নাথের প্রসাদ সেটাকে অবজ্ঞা করা যায় না, সেই প্রসাদ পাওয়া মাত্র গ্রহণ করতে হয়। তাই তিনি কিঞ্চিত পরিমাণ সেখানে প্রসাদ দিলেন, প্রসাদের বন্দনা করে তারপর তিনি তার আবার যে ব্রত, সেই ব্রত তিনি শুরু করলেন। এই গোবিন্দ যখন গিয়ে মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু শুনলো, শুনে এসে বলছে, হরিদাস তুমি সুস্থ? হরিদাস বলছে, প্রভু আমি সুস্থ, আমার মন অসুস্থ। কারণ মন অসুস্থ এই জন্যই যে আমার যে ব্রত ছিল 3 লক্ষ বার যে আমি নাম করবো বা নাম করি, সেটা কিন্তু আমার পূর্ণ করতে পারছি না। বলছে দেখো তোমার তো এখন বয়স হয়েছে, বার্ধক্যতা এসছে, তুমি এখন সংক্ষিপ্ত করো, নাম সংক্ষিপ্ত করো, তাহলেও হবে। তো বলছে প্রভু আমার মনে হয় তুমি এই লীলা শীঘ্রই সংবরণ করবে, তাই আমি তোমার ওই লীলার সংবরণ দেখতে চাই না। আমি সেই লীলার সংবরণ দেখতে চাই না, আমি চাই তোমার ওই যুগল চরণ আমি বক্ষে ধারণ করে, আর তোমার ওই চাঁদ বদন আমি দর্শন করতে করতে, আর তোমার ওই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আমি বদনে উচ্চারণ করতে করতে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। বলছে হরিদাস তুমি যদি চলে যাও, তোমার মতন এই ভক্ত চলে গেলে আমি কাকে নিয়ে থাকব? বলছে প্রভু অনন্ত কোটি ভক্তের ভিতরে যদি একটা পিপীলিকা মাত্র চলে যায়, তাতে এই পৃথিবীর কি হানি হয়? আমি একটা পিপীলিকা মাত্র, অনন্ত কোটি ভক্ত তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। হরিদাস তো বলছেন, বলছে হে হরিদাস তোমার হলো ভক্ত যদি চলে যায়, তাহলে আমি কাদের নিয়ে থাকি? যাই হোক হরিদাস যখন বাসনা করেছেন, মনের ইচ্ছা জেগেছেন,
ভগবান সেখানে কিন্তু সেটাকে অনুমোদন করছেন, বলছে কৃষ্ণ কৃপাময় অচিরাত তোমাকে কৃষ্ণ কৃপা করবেন। যখনই সে বলেছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু চলে এসেছেন এবং তার পরের দিন তার সব পার্ষদ নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। হওয়ার পরে সমস্ত পার্ষদ নিয়ে সেখানে নাম শুরু করেছেন। সেখানে এই যে হরিনাম হচ্ছেন, নামের সেই উচ্চধ্বনি, এবারে সকলে যেমন উচ্চ স্বরে সেখানে হরিনাম করছেন। হরিদাস কি করছেন, এসে প্রত্যেক ভক্তের চরণে এসে প্রত্যেক ভক্তকে তিনি প্রণাম করছেন। করতে করতে একটার সময় এসে শ্রীমান মহাপ্রভুর ওই যুগল চরণের কাছে তিনি যখন পৌঁছলেন, পৌঁছে তিনি ওই যুগল